আসসালামু আলাইকুম বন্ধুরা, সানা মমস কিচেন চ্যানেলে আপনাদের সকলের স্বাগত। তো বন্ধুরা কেমন আছেন? আশা করছি সকলেই খুবই ভালো আছেন। তো আবার আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো দোকানের স্বাদে মুচমুচে এবং খাস্তা নিমকির রেসিপি। তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর আজকের রেসিপিটা খুব সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে আজকের রেসিপিটা বানাচ্ছি। তো বন্ধুরা প্রথমে আমি ময়দার ডোটা বানিয়ে নেবো। তার জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এখন আমি বড় মেজারমেন্ট কাপে 1.5 কাপ মতো ময়দা নিয়ে নেব। এখন আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবং চিনি। তো এখানে আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু নিমকির স্বাদটা খুব ভালো আসবে। আর দিয়ে দেবো লবণ। তো বন্ধুরা নিমকিটা কিন্তু নোনতা নোনতা হয়, তার জন্য লবণটা অবশ্যই পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু লবণ কম হলে নিমকি খেতে ভালো লাগবে না। তো এখানে আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কালো জিরে। তো কালো জিরেটাই আমি 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দেবো 4 চামচ মতো সাদা তেল। তো তেলের পরিবর্তে আপনারা ঘি বা বাটারও ইউজ করতে পারবেন। দিয়ে দিলাম 4 চামচ মতো তেল। তো তেলটা একটু বেশি দিলে ভালো হয়, কারণ ময়মটা খুব সুন্দর হবে আর নিমকিটাও খাস্তা হবে। তো এখন আমি সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং খুব ভালোভাবে ময়ম দিয়ে নেব। তো বন্ধুরা 3 মিনিট মতো ময়মটা খুব ভালোভাবে দিয়ে নিতে হবে। আর ময়মটা যখন দেওয়া হয়ে যাবে তখন এইভাবে জমাট বেঁধে যাবে, তখনই বুঝতে পারবেন ময়মটা কিন্তু খুব ভালো হয়েছে। এখন আমি নরমাল জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর ডোটা খুব শক্ত বা নরম হবে না। তো বন্ধুরা অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা ডোটা এখন রেডি। তো খুব শক্ত বা খুব নরম করিনি, মিডিয়াম করে নিয়েছি। তো এখন আমি ডোটা বেলে নেব। তো বন্ধুরা এই ডোটা কিন্তু 1 ঘন্টার মতো রেস্টেও রাখতে পারেন। আমি কোনো রকম রেস্টে না রেখে নিমকিগুলো বানাবো। তো আপনাদেরকে এবার বেলে দেখাচ্ছি। তো এখন আমি বেলে নেব। তো ডোটা প্রথমে উঠিয়ে নিলাম, আর ডোটা আমি দুটো ভাগে ভাগ করে নেব। তো এখন এটাকে আমি একটা রুটির আকারে বেলে নেব। তো বন্ধুরা পিড়ে বেলনিটা ছোট আর এটা একটু পাতলা করে বড় করে বেলে নিতে হবে। তার জন্য আমি এরকম একটা চ্যাপ্টা জায়গাতে বেলে নিয়েছি। আপনারা একটু বড় বেলনি নেওয়ার চেষ্টা করবেন। তো এখন এটাকে আমি রোলের মতো করে এইভাবে করে জড়িয়ে নেব। তো বন্ধুরা এখন আমি এই দুটো সাইড কেটে বাদ দিয়ে দেবো। আর এখান থেকে ছোট ছোট করে লেচি করে নেব। তো একইভাবে এটাও আমি একটা বড় রুটির আকারে বেলে নেব।
আমি একটা ছোট্ট লেচি নিয়ে নিয়েছি। এখন আমি এই লেচিটা পাতলা করে বেলে নেব। তো বন্ধুরা এইভাবে একটা পাতলা লুচির আকারে বেলে নিতে হবে প্রথমে। আর এখন এটাকে এই সাইড থেকে ফোল্ড করে নিতে হবে, তারপর আবার এই সাইডে করে নিতে হবে। তো এইভাবে করেই আমি প্রত্যেকটা নিমকি বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলো ভাজার জন্য কড়াতে তেল বসিয়ে দিয়েছি। আর তেলটা খুব বেশি গরম করলে হবে না, কারণ খুব বেশি গরম হলে উপরটা ভাজা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তো তার জন্য তেলটা হালকা গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে নিমকি দিয়ে দেবো। আর নিমকিটা দেওয়ার সময় অবশ্যই এই সাইডগুলো হালকা চেপে দেবেন, বা কাটা চামচে করে হালকা ফুটো ফুটো করে দিতে পারেন। এতে করে কি হবে, এটা ফুলে যাবে না। তো আমি কাঁটা চামচে ফুটো এই কারণেই করছি না, কারণ আমার একটু ফোলা ফোলাই খেতে ভালো লাগে। তো তার জন্য আমি এই নর্মালি এরকমই ছেড়ে দেবো তেলের মধ্যে। আর তেলটা কিন্তু খুব বেশি গরম হলে হবে না। তো বন্ধুরা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ভাজবেন। আর গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি প্রথমে এক সাইড হালকা ভেজে নেব, তারপর কিন্তু নিমকিগুলোকে উল্টে দেবো। তো দেখুন বন্ধুরা, তো এইভাবে হালকা চেপে চেপে দিলে কি হবে, ভাজার সময় কিন্তু খুলে যাবে না। তো ওই জন্য হালকা চেপে দিতে হবে। তো এখন এক সাইড হবে, তো হালকা হালকা ফুলে উঠেছে। আর এইভাবে কিন্তু গোল গোল হবে হালকা, তবেই কিন্তু নিমকিটা ভালো লাগবে খেতে। তো বন্ধুরা এখন আমি নিমকিগুলো হালকা করে উল্টে দিচ্ছি, কারণ উল্টে পাল্টে খুব ভালোভাবে হালকা ব্রাউন কালার করে নিমকিগুলো ভেজে নিতে হবে। তো বন্ধুরা নিমকিগুলো ভেজে নিয়েছি। আর নিমকিটা দেখুন বন্ধুরা মুখটা কিন্তু ছেড়ে যায়নি। আর নিমকিটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। খুব বেশি কিন্তু ডিপ ফ্রাই করলে এটার খাস্তা ভাবটা চলে যাবে। তো মুখটা ছেড়ে যায়নি, এইভাবে করেই কিন্তু নিমকি বানালে নিমকি হবে খাস্তা, আর খেতেও খুব টেস্টি হবে। তো একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। তো বন্ধুরা নিমকিটা শুধুই খাবো না, তো সন্ধ্যার সময় এরকম গরম গরম মুচমুচে নিমকি আর তার সঙ্গে কিন্তু চা, তো পুরো আড্ডাটাই জমে যাবে। তো এখানে চাটাও হয়ে গেছে, আর এদিকে নিমকিগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, তুলে নেবো।
তো দেখুন বন্ধুরা নিমকিগুলো কেমন হয়েছে, তো ছেড়েও যায়নি নিমকিগুলো। আর আমি কিন্তু কোনো রকম ফুটোও করিনি, আমি বলেই দিলাম যে কাঁটা চামচ দিয়ে ফুটো করেও নিতে পারবেন। আর নিমকির আওয়াজটা শুনুন তাহলেই বুঝতে পারবেন। আর পুরো খাস্তা হয়েছে নিমকিটা, আর কত সুন্দরভাবে গুড়িয়ে যাচ্ছে, পুরো মুচমুচে খাস্তায়। তো বন্ধুরা 1 কাপ ময়দা দিয়ে এরকম বাড়িতেই যদি নিমকি বানিয়ে খাওয়া যায় তো আর কি চাই। সন্ধ্যেবেলায় তুমি তার জমিয়ে দিলে দেশের কথা মনে করিয়ে দিলে তুমি। বিকালের নাস্তা চা তার সাথে নিমকি। তো বন্ধুরা কেমন লাগে এই নাস্তাটা অবশ্যই কমেন্টে জানাবেন। খুব মুচমুচে খাস্তা। তো নিমকিটা পুরো খাস্তা হয়েছে। তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন ময়াম দেওয়ার সময়, তাহলেই কিন্তু এরকম খাস্তা নিমকি হবে। আর বন্ধুরা মাত্র 1 কাপ ময়দা দিয়ে এতগুলো নিমকি, তো দেখতেই তো পেলেন। তো এইভাবে বানাবেন আর বাড়িতে খাবেন। আর এই নিমকিটা কিন্তু আপনারা চাইলে স্টোর করেও রাখতে পারবেন। আর আমি এখানে 1.5 কাপ ময়দা দিয়েছি, আপনারা পরিমাণটা কম বেশি অবশ্যই করে নিতে পারবেন যে যতটা বাড়িতে বানিয়ে রাখবেন। তো এই নিমকিগুলো চাইলে 1 মাস পর্যন্ত এয়ার কন্টেনার বক্সে কিন্তু স্টোর করে রাখতে পারবেন। বন্ধুরা আর দোকানে যেয়ে কি লাভ, এবার বাড়িতে বসেই 1 কাপ ময়দা দিয়ে এইরকম খাস্তা নিমকি বানিয়ে ফেলো। আর বন্ধুরা নিমকির একটা জিনিস দেখাচ্ছি, এই উপরে যে লামস টাইপের উঠেছে, তো এইরকম কিন্তু দোকানে খাস্তা নিমকিতেও থাকে, আপনারা দেখতে পারেন কিনে। তো এইরকম হলেই কিন্তু নিমকিটা পারফেক্ট হবে। আর যদি লুচি টাইপের হয়ে যায় তো এই লামসটা কিন্তু উঠবে না। এই যে গোল গোল ছোট ছোট দানা দানা উঠেছে, এটা কিন্তু উঠবে না। এতই খাস্তা মুচমুচে হয়েছে না, নিচে পড়ে আছে, ওই জন্য আমি প্লেটের উপরে রাখছি। এতই মুচমুচে হয়েছে, কামড় দেওয়া মাত্রই গড়িয়ে পড়ে যাচ্ছে। তো বন্ধুরা খুবই খাস্তা হয়েছে। গুঁড়ো খাচ্ছ নাকি? এটাই খেতে খাওয়া যাচ্ছে। খেয়ে নিলে বন্ধুরা একটু ভালো করে একটু দেখায় সাজিয়ে হাতে। দেখতে পাচ্ছ বন্ধুরা নিমকিটা কত সুন্দর লাগছে দেখতে, দারুণ না? তো এই নিমকিটার জন্য একটা লাইক করবে আর কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তো একটা লাইক দিতেই হবে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। তো বন্ধুরা আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমার চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। তো বন্ধুরা আজকের মতো